পাঁচ স্পেশালি আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আগে নাগরিকত্ব তারপর ভোট, সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছিল মতুয়া মামলায়। তাহলে নাগরিকত্ব পাওয়ার পর ভোট দিতে পারবেন তো? এত দ্রুত সব প্রক্রিয়া হয়ে যাবে তো? 26-এ মতুয়ারা ভোট দিতে পারবেন? বিজেপির অস্বস্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে, পদ্মে মতুয়া কাঁটা। আর সেই অস্বস্তি কাটাতেই কি এবার বঙ্গ সফর নরেন্দ্র মোদী? প্রশ্ন উঠছে। 20শে ডিসেম্বর রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। কোথায় সভা? না সভা মতুয়াগড়, রানাঘাট। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে সরাসরি। সুস্মিতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভোটে জিততে এখনো পর্যন্ত সেই পোস্টার নরেন্দ্র মোদী পোস্টার বয়। তো নরেন্দ্র মোদীকে এনে মতুয়াগড়ে তাকে দিয়ে বক্তব্য পেশ করিয়ে এই পদ্মের অস্বস্তি কাটা কি কাটবে বলে মনে হয়? বঙ্গ বিজেপির অন্দরে কি চলছে? দেখো, সেই আশাতেই তারা আবারও একবার আগামী 20শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনতে চলেছেন রানাঘাটের তাহিরপুরে। সেখানে ইতিমধ্যেই মাঠ প্রস্তুতির ছবি সেটিও দেখে নিয়েছেন যারা রাজ্য বিজেপির উচ্চতর নেতৃত্বে রয়েছেন তারা। কিন্তু রানাঘাটের তাহিরপুর কেন? মতুয়া অস্বস্তিতে বিজেপির অন্দরে জারি রয়েছে, সে কথা বলাই বাহুল্য। তার কারণ, যে 17% মতুয়া ভোট রয়েছে, সেই ভোটে ইতিমধ্যেই গত লোকসভা নির্বাচনে বড় অংশের ভোট যে বিজেপি হারিয়েছে, সেটি নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্য বিজেপি নেতৃত্ব স্পষ্ট হয়ে গিয়েছে। এবং রানাঘাট শুধু নয়, নদিয়া জেলার বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রগুলি উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, যেগুলি মূলত মতুয়া ভোট, যেখানে নির্বাচনী বৈতরণী পার হতে গেলে বড়সড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেই সমস্ত জায়গায় বিজেপি 21-এর বিধানসভা নির্বাচনের তুলনায় বিধানসভা কেন্দ্রভিত্তিক ফলাফল যদি দেখা যায়, 24-এর লোকসভা নির্বাচনে বেশ কিছুটা ব্যাকফুটে গিয়েছে। মতুয়া ভোটে কি তাহলে তারা বেশ কিছুটা মতুয়াদের থেকে, যে মতুয়াদের মনে যে আশার জায়গা তারা নিতে পেরেছিল, সেই আশার জায়গা কোথাও কি হারিয়েছে? সেই প্রশ্ন এই মুহূর্তে বিজেপির অন্দরে আরো বেশি করে জোরালো হচ্ছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তারা আরো একবার বিজেপির আগামী নির্বাচনেরও মুখ বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আনতে চলেছে। কিন্তু রানাঘাটের তাহিরপুরে কেন? নদিয়া জেলা মতুয়া অধ্যুষিত জায়গা, সে কথা বলা বাহুল্য। এবং মতুয়া জেলা বা মতুয়া অধ্যুষিত সেই ভোট অঞ্চলগুলিকে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে টার্গেট করতে চাইছে এবং সেই নির্বাচনী কেন্দ্রগুলিতে জয়লাভ করতে চাইছে। ইতিমধ্যেই সাংসদদের নিয়ে যে সংসদীয় বৈঠকে নরেন্দ্র মোদী যোগদান করেছিলেন, সেখানে বাংলার সাংসদদের কাছে স্পষ্ট করে তিনি বার্তা দিয়েছেন যে মতুয়াদেরকে বোঝাতে হবে নাগরিকত্ব তাদেরকে বিজেপি দিচ্ছে। সিএ নাগরিকত্ব কাটার বা ভোটাধিকার কাটার কোনো আইন নয়। সিএ এর মাধ্যমে তারা ভোটাধিকার পাবেন এবং তার পরবর্তী সময়ে এ দেশের নাগরিকত্ব তাদেরকে দিতে পেরেছে একমাত্র বা দিচ্ছে একমাত্র বিজেপি। সেই বিষয়টিকে স্পষ্ট করতে হবে, স্পষ্ট করে পজিটিভ বার্তা দিতে হবে মতুয়াদের কাছে। সুতরাং এ রাজ্যের সাংসদদের থেকে মতুয়াদের বিষয় বা মতুয়া কেন্দ্রগুলিতে বিজেপির কি হিসেব রয়েছে, বিজেপির কি জায়গা রয়েছে, মাটি কতখানি শক্ত রয়েছে, সেই বিষয়টি যেমন স্পষ্ট করে বুঝে নিতে চাইছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বেও সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে শক্তি প্রদর্শনের মাধ্যমে আরও একবার স্পষ্ট হতে চাইছে, আরও একবার নিশ্চিত হতে চাইছে 26-এর নির্বাচনে মতুয়ারা তাদের উপরেই ভরসা রাখছেন, নাকি সে যে ভরসার জায়গা তারা হারিয়েছে ইতিমধ্যেই সেই ভরসার জায়গাটা কোথাও নড়ে গিয়েছে কিনা। তার কারণ খুব স্বাভাবিকভাবেই